গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ফর বিউটিস। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। একটা নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তো শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর এখন বাজে বেলা 10টা বেজে 10 মিনিট হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। আমি এত বেলা করে কেন ঘর মুছছি তার কারণ, আর এই ঘরগুলো এগুলো নিচের ঘর, তো এই জন্য মুছছি। আজকে যে হাউস হেল্পার আমাদের আসেনি, আজকে রবিবারের ভিডিওটা যাবে বুধবার দিন তোমরা ভিডিওটা দেখতে পাবে। তো আজকে রবিবার আসেনি, সেই জন্য আমি ঘর মুছে নিচ্ছি। এরপরে বাসনগুলো মেজে নেব, ও আসে 8টার সময়, তো আজকের আসেনি, সেই জন্য আমি মুছে নিচ্ছি। আর তারপর বাসনগুলো মেজে নেব, নিয়ে তারপর রান্না বসাবো, অনেকটাই দেরি হয়ে যাবে। আর সকাল দিয়ে যদি বলো কি করছিলাম, সকাল দিক থেকে তো ও আসে 8টার সময় আসেনি। তারপরে আমি গিয়েছিলাম মেয়ের আঁকার স্কুলে, সেখানে একটু দরকার ছিল, সেখানে গিয়েছিলাম। সেই জন্য আমার কাজটা করতে অনেক দেরি হয়ে গেছে আর কি। এই জন্য এত বেলা পর্যন্ত বেলার সময় আমি ঘর মুছছি, তো কোনো ব্যাপার না, যখনই মোছা যায়। তারপরে চলে এলাম আমি সকালে টিফিন খেতে, ছেলেকে খাইয়ে দিয়েছিলাম, মেয়েকেও সকালে খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি খাবো ব্রেড, শুধুই ব্রেড খাবো, এর সঙ্গে বাটারও দেবো না, জ্যামও দেবো না, কারণ মোটা হয়ে যাচ্ছি, তো সেই জন্য ওগুলো ছেড়ে দিয়েছি, শুধু ব্রেড খাবো। আর এখানে ছেলের জন্য আর আমার জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দেবো। আমার প্রেশারটা কদিন খুব লো হয়ে যাচ্ছে, সেই জন্য একটু ডিম সেদ্ধ খাচ্ছি আর কি সকালবেলা করে। তো আগে তো হেলথ ড্রিঙ্ক খেতাম, তো এখন একটা ডিম সিদ্ধও খেয়ে নিই। আর আজকের ব্রেড খাচ্ছি, নয়তো আমি ব্রেড খাই না সাধারণত, যখন থাকে আর কি তখন খাই। তো এখানে খেয়ে নিচ্ছি, এরপরে রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে মাছের ঝাল করব বলে, পার্শে মাছের ঝাল আলু দিয়ে করবো। আর এদিকে মূলো ভাজা বসিয়ে দিয়েছি, মূলো নয়, বিন কড়াই আলু ভাজা। অনেক দিন পুরনো ভিডিও তো, সেই জন্য মনে করতে পারছি না। তো বিন কড়াই আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর মাছের ঝাল রান্না করব। আর এই পারে দেখতে পাচ্ছ ওই যে শাক গাছ, শাক ফেলা হয়েছে, মূলো শাক, লাল শাক, পালং শাক, ধনে পাতা, এগুলো ফেলা হয়েছে। এগুলো বৃষ্টির জলে ভিজে যাবে বলে, মানে বৃষ্টির জলটা বেশি পরিমাণে ছোট্ট গাছের উপর পড়লে গাছগুলো মরে যাবে, তো সেই জন্য ওই রকমভাবে করে দিচ্ছে আমার মেয়ে আর আমার বর। আর এদিকে ভাতটাও ফুটে গেছে, আর এই ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে আমার। তো এই ভাজাটা নামিয়ে নিয়ে মাছের ঝালটা বসিয়ে দেবো। তার মাঝখানে আমার ছেলেকে ডিম সেদ্ধ খাইয়ে এসেছি। ডিম সেদ্ধ মনে হচ্ছে তো খাওয়ানো হয়ে গেছে, বুঝতে পারছি না, তো অনেক পুরনো ভিডিও না, সেই জন্য মনে করতে পারছি না। হ্যাঁ, ডিম সেদ্ধ খাওয়ানো হয়ে গেছে। আর তারপরে মাছের ঝালটা আমি বসিয়ে দেবো, মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এই যে ভাতটা উবুর দিয়ে দিয়েছি, আর মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছগুলো একে একে ভেজে নিয়ে আমি তারপর মাছের ঝালটা আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝালটা বানাবো। তো ভিডিওটা দেখতে থাকো, আর পছন্দ হলে অবশ্যই এক্ষুনি লাইক দিয়ে দাও। হ্যাঁ, এক্ষুনি লাইক দিয়ে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। ওকে, তো ভিডিওটা দেখতে থাকো। আবার ফিরে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো এখানে হলো মাছের ঝাল, রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। মাছের ঝাল, পার্শে মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ঝাল, আর বিন কড়াই আলু ভাজা, আর ভাত। আর এদিকে করেছি
এই যে আগের দিনের সেই মুরুলি মাছটা গরম করেছি, আর এটা ফুলকপি আলুর তরকারি, এটা আমার মেয়ে খাবে ভাত। আর মুরুলি মাছটাও গরম করে নিয়েছি, একটুখানি বেঁচে গেছিলো এখানে। এই যে মুরুলি মাছ, এই যে এইটা মুরুলি মাছটাও গরম করে নিয়েছি। আর এই ডাল সেদ্ধটা একটু হলুদ বেশি পড়ে গেছে, সেই জন্য রঙটা ওরকম লাল হয়ে গেছে। এই হলো আজকের দুপুরে রান্নাবান্না। আর কিছুই করিনি, এইটুকুই রান্নাবান্না। তো এরপরে রান্না হয়ে গেলে আমি এখানে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি, তারপরে ফিরে আসছি তোমাদের, তারপর খাওয়া দাওয়া। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম তোমাদের সঙ্গে দেখা করতে। এখন বাজে বিকাল 3:34, মানে 3:35 ধরো বলতে পারো, 3:30 বেশি হয়ে গেছে। তো অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা করতে এলাম। আমি সকাল থেকে একটু সময় পাইনি তোমাদের সঙ্গে দেখা করার। আজকের অনেক অনেক বিজি ছিলাম, তার কারণ আজকের হাউস হেল্পার যে আমাদের ঘর মুছে বাসন মেজে দিয়ে যায়, সে আজকের আসেনি। তার সেই জন্য আমাকে উপরটাও পরিষ্কার করতে হয়েছে। উপরটা তো আমি অলরেডি সকালে পরিষ্কার করে নিয়েছি, নিচেরটাও পরিষ্কার করতে হয়েছে। তার মাঝখানে মেয়ের আঁকার স্কুলে গিয়ে আঁকার স্যারকে মাইনে দিয়ে আসলাম, এসে তারপরে ঘর মুছে তারপর রান্না বসালাম। ঘর মোছাটা তোমাদের দেখিয়েছি, রান্না করা দেখিয়েছি, আর কি কি রান্না করেছি সেটাও তোমাদের দেখিয়েছি। আর তো এখন খাওয়া দাওয়া করে আমি এইমাত্র একটা ভিডিও শুট করলাম। আর তোমরা দেখতে পাচ্ছ চুলে একটা হেয়ার স্টাইল করেছি, এই যে ক্রিম করেছি। এই ক্রিম পারটা খুব 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 কাজের একটা ক্রিম পার, যে কোনো হেয়ার স্টাইল করা যায়। এইরকম ক্রিম করে যে কোনো হেয়ার স্টাইল করা যায়। বিশেষ করে যাদের চুলে কোনো ভলিউম নেই, তারা তো এই ক্রিম করে বিভিন্ন হেয়ার স্টাইল করতে পারো। আর এক্সট্রা ক্রিম, শুধুমাত্র ক্রিম করেও কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে পারো। ক্রিম করার পরে চুলে একটা এক্সট্রা ভলিউম চলে আসে, তো এই জন্য আমার খুব পছন্দের। আমিও চেষ্টা করি একটু স্টাইল। তো আবার চলে এলাম, হঠাৎ করে ক্যামেরাটা অফ হয়ে গেছিল, কারণ স্পেস নেই আর কি, মোবাইলে আর কোনো স্পেস নেই ভিডিও শুট করার মতন। এত ভিডিও জমা হয়ে আছে, আমি এবার শুধু এডিট করবো আর পোস্ট করবো, এডিট করতে হবে আর পোস্ট করতে হবে। তো কি বলছিলাম, যে শুধুমাত্র ক্রিম করে তোমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে পারো। তো আমার কি হয়, আমার বাচ্চা এখন ছোট না, সেই জন্য আমি বেশি স্টাইল করে যেতে পারি না। চুলে হেয়ার ক্রিম করার জন্য একটা টাইমের প্রয়োজন হয়, মিনিমাম আধ ঘন্টা থেকে 15 মিনিট তো টাইম লাগবে, 15 মিনিট লাগবে। তো সেই 15 মিনিট আমার কাছে থাকে না, শুধুমাত্র সেই 15 মিনিট লাগে আমার রেডি হতে। আমি তাতে 15 মিনিট যদি চুলের পেছনে লাগিয়ে দিই, তাহলে শাড়ি পরবো কখন, অন্য মেকআপ টেকআপ যা করি একটু আধটু তাই করবো কখন। তো এই জন্য হয়ে ওঠে না। তোমরা কিনতে পারো, যদি তোমাদের হাতে সময় থাকে তো তোমরা কিনতে পারো। এই হেয়ার স্টাইলিং টুলটা খুব সুন্দর। এই যে এই মাত্র রিভিউ করেছি, রিভিউটা আগে যাবে না, এটা আগে যাবে জানি না, এই ভিডিওটা আগে যাবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি বুঝতে পারছি না, আমি এত সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছি, তো কেন তোমরা দেখতে পছন্দ করছো না। তো তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও প্লিজ অবশ্যই জানাবে, যাতে করে আমি সেই ধরনের ভিডিও বানাবো। এরকম রিভিউ ভিডিও দেখতে চাও না, ডেইলি ব্লগ ভিডিও দেখতে চাও না, মানে মেকআপ ভিডিও অথবা রূপচর্চা স্কিন কেয়ারের ভিডিও, কি ভিডিওতে তোমরা দেখতে চাও সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা আমি করব। তো বন্ধুরা, এখনকার জন্য টাটা, বাই বাই। তোমরা সবাই খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে, আর আমাকেও ভালোবাসবে, আমাকে একটু সাপোর্ট করবে। আজকের জন্য এই পর্যন্ত, টাটা।